তো আলাকুলি হাল একজন ব্যক্তি তার সাদাকা নিয়ে ঘুরবে, সে আশঙ্কায় পড়ে যাবে যে আমার এই সাদাকা কে গ্রহণ করবে। আর তার বাস্তব উদাহরণ হচ্ছে ফেতরার দিন ঈদের আপনার 2.5 কেজি চাউল 3 কেজি চাউল, আপনি বিপাকে পড়ে যান যে আমার কাছ থেকে ঈদের দিন চাল কে নিবে। চালের এখন কদর নাই, ঈদের দিনে আপনি চাল দেন ফেতরা, অধিকাংশ মানুষ গ্রহণ করার মতো নাই। তার মানে তার কাছে এখন চাউলটা মানে সামান্য কিছু হয়ে গেছে, তাই না? এটা একটা দৃষ্টান্ত আপনি মনে রেখেন। তো রাসূল বলেছেন পৃথিবীতে সম্পদ বেড়ে যাবে। শুধু পৃথিবীতে সম্পদ বাড়বে না, এমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যাদের পায়ের নিচে জুতা ছিল না তারা অট্টালিকার বড়াই করবে, পয়সা ওই পর্যন্ত যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা বর্ণনা রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে জিবরিল, যেটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে বসে জিজ্ঞেস করেছিলেন যে মাতাসসা বা আখবিরনি আনিসসা, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তখন রাসূল তাকে বলেছিলেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যিনি আমাকে প্রশ্ন করলো কিয়ামত কবে হবে এটা তার চাইতে প্রশ্নকারী বেশি জানে না। তার মানে যিনি প্রশ্ন করলেন তিনিই বেশি জানেন এই ক্ষেত্রে। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত গায়েবের খবর আসছে তার অধিকাংশটাই হচ্ছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। দুই একটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছেন বা সরাসরি ইলহাম করেছেন, কিন্তু অধিকাংশ 90% ওহী এই জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে বহন করে নিয়ে এসেছিলেন। কিছু আছে অন্যান্য ফেরেশতারা এনেছেন। তাহলে এই জন্যই বলেছেন যিনি আমাকে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে এটা তার চাইতে তো আমি বেশি জানি না, এভাবে তিনি কথাটাকে মানে পাস করে দিলেন। তারপর তিনি বললেন তাহলে ঠিক আছে আমাকে কিছু নিদর্শন বলেন, কিয়ামত কখন হবে এটা কি করে বোঝা যাবে, এমন কোন নিদর্শন আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআখবিরনি আন আমারাতিহা ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটা অনেক বড় নিদর্শন হলো দাসী তার মুনিবকে জন্ম দেবে। এটার বাস্তবতা যে কি হতে পারে এখন পর্যন্ত পৃথিবীতে প্রকাশ পায় নাই, যদিও বহু ঘটনাকে কেন্দ্র করে আলেমরা বলতেছে এই যে দাসীর সাথে খাদ্দামার সাথে যারা যে সমস্ত সৌদিয়ানরা আরবরা খারাপ কাজ করে প্রেগনেন্ট হয়ে যায়, ওদের বাচ্চাগুলোই আবার পরে মালিক হয়ে যাচ্ছে, এটা হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ভবিষ্যৎবাণী করেছেন এটা পানির মতো স্পষ্ট হয়ে যাবে, ওই সময় এখন পর্যন্ত আসেনি। তাই জন্য এখান থেকে আমি স্কিপ করতেছি যে সেটা কি এখন পর্যন্ত আমাদের জানা নাই। কিন্তু তার পরেরগুলো দেখেন, ওয়ান তারাল হুফারাতা আল ওরাতা আল আলাতা, তুমি দেখতে পাবে যারা ছিল উলঙ্গ, যারা ছিল খালি পায়ে, তারা আলাতা, তারা উপরের স্তরে চলে আসবে। মানে যারা একেবারে নিঃস্ব ছিল তারা পৃথিবীর টপ লেভেলের মানুষ হয়ে যাবে। এবং তাদের আরেকটা কি রাসূল বলেছেন আলাতাহা কালা আনতালি আলাতাহা রিয়া আশাই, এবং বলা হয়েছে যারা বকরি চড়াতো এমন রাখালেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় আট্টালিকার বিনা মানে বড় বড় আট্টালিকার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। অথচ তাদের গুণ কি ছিল? ইতিপূর্বে তারা ছিল রাখাল, তাদের আর্থিক ইনকাম শুধু বকরি চড়ানো ছাড়া আর কিছু ছিল না, কিন্তু এত টাকা পয়সার মালিক তারা হয়ে যাবে যে এক রাখাল আরেক রাখালের উপরে তারা কি করবে? প্রতিযোগিতায় লিপ্ত হবে যে কার বিল্ডিংটা কত বড় হবে। আপনি যদি ইতিহাস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দুবাইও রাখালির ইনকাম ছিল, তাদের বকরি উট চড়ানো। সৌদি আরবের ইনকাম এটাই ছিল, কারণ তখন তার তেল বেরোয়নি। তার আগের তাদের মৌলিক কাজ কি ছিল? যেমন আমাদের বাংলাদেশের মৌলিক কাজ কি? কৃষি। ঠিক সৌদি আরবের মৌলিক কাজ ছিল এই গরু ছাগল পালা, মানে উট বকরি পালা, এটাই ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু দিরহামের বিনিময়ে তাকেও কিছু কাল বা কিছু সময় বকরি তাকে চড়াতে হয়েছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা হিকমা ছিল। কিন্তু এই মানে জাতিটা এই টাইপের ছিল, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যারা এতদিন বকরি চড়াতো তারা এখন বিল্ডিংয়ের প্রতিযোগিতা করবে, আর আপনি বাস্তবতা দেখতে পাবেন দুবাই, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এরাই সবচেয়ে বেশি প্রতিযোগিতায় লিপ্ত যে কার আট্টালিকাটা কার চাইতে বড় তারা করবে। এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো দেখার পরেও যদি কোনো ব্যক্তির ঈমান তাকে সাপোর্ট না করে, তার ঈমান তাকে আল্লাহর পথ দেখাতে সাহায্য না করে, তাহলে এই ব্যক্তি হতভাগা ছাড়ার কিছু হবে না। এই জন্য প্রতিযোগিতা দেখে আপনি আমোদ প্রমোদ করবেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আরও বাড়িয়ে দিবেন যে এই ঘটনাটা যেটা আজকে 2025 বা আগামীতে ঘটবে, এটা রাসূল আজ থেকে 1400 বছর আগে
তাকে আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। তার মানে এগুলো তো কিয়ামতের আলামত, এগুলো আপনাকে এইভাবে নিতে হতো, কিন্তু আপনি বরং তাদের মতোই হইতে চাচ্ছেন যে আমিও এরকম কিছু হব। তো রাসূল বলেছেন যারা বকরি চড়াতো তারা একে অপরের এই বিল্ডিং বানিয়ে তারা প্রতিযোগিতা করবে। মুসলিমের আরেকটা বর্ণনায় রয়েছে, এটা মুসলিমের 1 নম্বর হাদিস যেটা এখন বললাম, বুখারীর 4777 আপনি পাবেন, ওয়াইজা কানা আল হুফাতুল ওরাতু রুউসান নাস, এই ভাষায় আছে যখন তুমি দেখবে যারা একেবারে নিঃস্ব, মানে এখানে কাপড়হীন জুতাহীন কাকে বলা হয়েছে, যারা ছিল সমাজের একেবারে নিঃস্ব শ্রেণীর মানুষ, রাসূল বলেছেন তারা হয়ে যাবে সমাজের মাথা, রুউসান নাস, মানুষের মাথা হয়ে যাবে তারা। তখন তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, কারণ সেখানে সম্মানিতরা আর সম্মানিত থাকবে না, বরং টাকা পয়সার কারণেই অসম্মানিতরা নিচুরাই উপরে উঠে যাবে। আর যখন কোনো নিচু শ্রেণীর মানুষ উপরে উঠে যায় আপনি জেনে নেন তার নেচার কিন্তু গেউ, তার নেচার হচ্ছে অহংকার, তার নেচার হচ্ছে অন্যকে ছোট করা। তখন এই পৃথিবীতে আর শান্তি শৃঙ্খলা সম্মান বলে কিছু থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। বুখারীর আরেকটা শব্দ হচ্ছে ইয়াতাতাওয়ালু আন্নাসু ফি বুনিয়ান, এটা ওই গরু ছাগল না, মানে রাখাল না, বরং বলা হয়েছে যে কোনো মানুষই যখন পয়সাওয়ালা হয়ে যাবে তখন তাদের পয়সার মূল কাজই হলো কার বাড়ি কত বড় হবে, কত চমৎকার হবে, এটা নিয়ে তারা প্রতিযোগিতায় লেগে থাকা। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কারণকে যে উপদেশ দেওয়া হয়েছিল যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যে এহসান করেছে তুমিও সেই উত্তম কাজে লাগাও। তার মানে তোমার সম্পত্তিটাকে দিয়ে তুমি দুনিয়া এবং পরকালকে সুন্দর করো, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। কিন্তু আজকে অধিকাংশ মানুষ পয়সাওয়ালা হওয়াটা বড় অপরাধ না, বরং এই পয়সা হইলে সে পাপী বেশি হয় এবং পয়সাটাকে সে ওই প্রতিযোগিতামূলক কাজে ব্যবহার করে। যদি সেটা কল্যাণকর কাজে ব্যবহার করতো তাহলে এই পয়সা তো আর তার জন্যে বরকতের কারণ হতো। যে হাদিস আমরা জানি যে ওই যে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে কি নাকি হয়, ওই হাদিস আপনি জেনে নিন, কারণ এটা লম্বা হয়ে যাবে। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, রাসূল ইসলামের একটা ভবিষ্যৎবাণী হলো অভাবীরা যখন পয়সাওয়ালা হয়ে যাবে আর এদের সংখ্যা যখন বেড়ে যাবে তখন মুসলিম যারা ধর্মকর্ম বুঝে, যারা হালাল হারামের উপরে আছেন, আপনার ইমানটাকে তাজা করতে বলা হয়েছে যে তুমি আরও সতর্ক হয়ে যাও, তুমি জেনে নাও কিয়ামত সত্য, পরকাল হবে, কারণ এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। দ্বিতীয় একটি লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচিত ছাড়া মুসলিমরাই একে অপরকে সালাম দেবে না, এটা কিয়ামতের কাছাকাছিতে ঘটবে। মানে যে শুধু চিনে, যাকে চেহারা ফেস চিনে তাকেই শুধু সে সালাম দেবে, কিন্তু রাস্তা দিয়ে কত চেহারা তার পাস হয়ে যায়, কাউকে সে সালাম দেবে না। সে সম্মানিত হোক আর অসম্মানিত হোক, বয়োজ্যেষ্ঠ ছোট বড় কেউ কাউকে সালাম দেয় না, এটা আপনি বাস্তবতার সাথে মিল পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু একাধিক হাদিস থাকার কারণে এই হাদিসটাকে শোয়েব আল আরনাউদ তিনি হাসান সনদে উল্লেখ করেছেন, যেটা আমি আপনার কাছে পেশ করতেছি। মুসনাদে আহমদে হাদিসটি 3664-তে রয়েছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন যাচ্ছিলেন কোথাও, তার সাথে আরও অনেক ব্যক্তিরা ছিল, কিন্তু কোনো এক ব্যক্তি শুধু আব্দুর রহমান মানে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিয়েছেন, যে বলেছেন আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ফাকাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে মাসউদ তিনি রাকিউন, তিনি ওটের উপরে ছিলেন, তখন তিনি জবাব দিয়েছেন এবং তিনি সাথে সাথে এটাও বলেছেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই সত্য। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই ব্যক্তি যখন আপনাকে সালাম দিয়েছেন তারপরে আপনি এই কথাটা কেন বললেন যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটাই সত্য? তখন তিনি হাদিসটা পেশ করেছিলেন, তখন তিনি বলেছিলেন কালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআ, এটা হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন বা আলামত, ইজা কানাতিত তাহিয়া আলাল মারিফা, যখন সালাম হয়ে যাবে শুধুমাত্র পরিচিতির উপরে, মানে যে যাকে চেনে, যেমন উনি পয়সাওয়ালা, উনি অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি বা পাওয়ারফুল বা কিছু, বা নিজের বাপ ভাইকে তো কেউ সালাম দেয় না, মানে এক কথায় যাকে যে চিনে শুধু তাকেই শুধু সে সালাম দেবে, কিন্তু হাজারো মুসলিম তার সামনে দিয়ে আসবে যাবে,
কাউকে সে সালাম দেবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা কিয়ামতের আলামত।